হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণী চতুর্থদের বিষয় গণিতকে নিয়ে। তোমাদের কাছে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নই পর্ষদ থেকে নেওয়া বিগত বছরের 100% কমনযোগ্য প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের কাজ হলো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তোমরা ইদানিং দেখছি তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, এটা অবশ্যই ঠিক না। তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের পূর্ণমান এবারে কত, 20, এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো, এখানে বলছে বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখে দেবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম, তোমার নামটা এখানে লিখবে। বিভাগ অর্থাৎ তোমার কোন সেকশন যদি থাকে লিখবে, নাহলে লেখার দরকার নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বরটা এখানে লিখতে হবে। ঠিক আছে, চল। প্রথমে দেখো বলা হচ্ছে, যে প্রশ্নটা বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বলছে তিনটি সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি কত হবে। তাহলে আমাকে কটা সংখ্যা বলেছে? তিনটে। তাদের গড় কত? 30। তাহলে তাদের সমষ্টি, তাহলে আমরা জানি গড় থেকে সমষ্টি বের করতে গেলে যে সংখ্যাটা থাকবে সেই দুটোকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা যদি এখানে 30-এর সাথে 3-কে গুণ করি তাহলে কি হবে? 3 শূন্য শূন্য, 3 তিরিকে 9। তাহলে উত্তর কত হলো? উত্তর হলো আমার কি? 90। 90 হলো আমার সঠিক উত্তর। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে যে 12 ঘন্টার ঘড়িতে 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে। তাহলে 12 ঘন্টার ঘড়িতে যদি 7টা বাজে তাহলে 24 ঘন্টা। এখানে কি করতে হয়, যখনই এরকম দেবে তখন কি করবে, যেটা দেওয়া থাকবে তার সাথে জাস্ট 12 ঘন্টা যোগ করে দেবে। তাহলে আমি এখানে 12 ঘন্টা লিখছি, আর আমাকে এখানে কত দিয়েছে? 7 ঘন্টা। তাহলে 7-এর সাথে 12 যোগ করলে কত হয়? 7 আর 2 9, আর 1, তাহলে 19 ঘন্টা। দেখো কোথায় 19 আছে? এই যে 19 আছে, 19-এ দাগ দিলাম। পরে বলছে 4 বছর 2 মাস সমান কত মাস। দেখো, প্রথমটা দেখো আগে কি দিয়েছে, বছর দিয়েছে। বছরটাকে তোমাকে কিসে পরিণত করতে বলছে? মাসে। তাহলে তোমাকে জানতে হবে 1 বছর সমান কত মাস। 1 বছর, আমরা জানি 1 বছর সমান কি? 12 মাস। তাই তো, 1 বছর সমান 12 মাস। তাহলে 12কে কি করতে হবে? এই যে 4 বছর অর্থাৎ 4 দিয়ে গুণ করো। 4 দিয়ে গুণ করলে কি হয়? 4 দুগুণে 8, 4 একে 4, অর্থাৎ 48 মাস। তাহলে 48টাও মাস একটা। আর এখানে 2ও একটা মাস, তাহলে আবার 2 কে এখানে যোগ করে দেবো। তাহলে 48 আর 2 এ কত হলো? 50। তাহলে আমার উত্তর হয়ে গেল 50 মাস। তাহলে 50 মাস কোথায় আছে? এই যে, এটা হলো উত্তর। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 4টে নয়। ঠিক আছে, চলো। এ থেকে প্রশ্ন দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে লব 3 এবং হর যদি 5 হয় তাহলে ভগ্নাংশটা কি হবে? লব 3 হর 5। তাহলে আমরা জানি উপরেরটাকে লব বলে, তাহলে আমরা এখানে 3 লিখবো। নিচেরটাকে হর বলে, তাহলে আমরা লিখবো 5, অর্থাৎ 3-এর 5। যে বছর লিপ ইয়ার সে বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? যে বছর লিপ ইয়ার সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? এমনি জানি আমাদের 28 হয়, আর একদিন লিপ ইয়ারে বাড়ে, তাহলে হয়ে গেল 29। ঠিক আছে, তাহলে উত্তর হলো 29। 489 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? দেখো, আমরা যদি এখানে একক, দশক, শতক বসাই, দেখো দশকের নিচে 8, অর্থাৎ 8-এর স্থানীয় মান হলো 8, 10 অর্থাৎ 80। ঠিক আছে, 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট? সে আবার একই কথা, দেখো ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে বলছে, অর্থাৎ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60-কে 6 দিয়ে আগে গুণ করো। তাহলে 6 শূন্য শূন্য, 6 ছয় 36, 360। 360 এটা মিনিট হলো। তাহলে এই মিনিট আর 40 মিনিট, তা তখন আবার 40-কে যোগ করে দিতে হবে। তাহলে শূন্য, 6 তাহলে 10 শূন্য হাতে থাকে 1, 3 থাকে 4।
তাহলে অর্থাৎ আমরা পেয়ে গেলাম 400 মিনিট। তাহলে আমরা এখানে লিখে দেবো 400 মিনিট। ঠিক আছে, চল পরেরটা বলছে, দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিক এবং ডান দিক আমাকে মিলাতে বলছে। তো বাম দিক এবং ডান দিক মিলে দেখো, বাম দিকে কি বলছে, 2324, 3291, 8777 এবং 9999। আর ডান দিকে তার ঠিক বানান গুলোকে দিয়ে রেখেছে। ঠিক আছে, বানান দিয়ে রেখেছে। যেমন কত দিয়েছে, 8707.7 তাহলে কোনটা হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে এটা আমরা মিলিয়ে দেবো। তারপর বলছে 9000, 9 শতক, 9 দশক, 9 একক। কোনটা, এইটা। ঠিক আছে, তারপর বলছে 2300, 2 দশক, 4 একক। এই যে এইটা। তাহলে আর বাদ বাকি তো এটা পড়ে থাকছে, তাহলে এটাকে আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ডান দিক এবং বাঁ দিক কিন্তু মিলিয়ে দেওয়া হলো। 4 দাগে দেখো বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজা। আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে কি, বড় থেকে ছোট। ঠিক আছে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে বড় থেকে ছোট। তাহলে দেখো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় দেখো এটা 4235, 1038, 7367, 5278। তাহলে বড় কোনটা, এটা। তাহলে এটা আগে আমরা লিখে দেবো 7367। তারপর কি আসছে, 5000, 5200। তারপর কে, 4235 এবং শেষে কে, শেষে হচ্ছে 1083। ঠিক আছে, আচ্ছা। তারপর 5 দাগে দেখো বলছে মানের অধক্রমে সাজা, অর্থাৎ ছোট থেকে বড় থেকে। তাহলে প্রথমে দেখো 2679, 2345, 3422, 3568। তাহলে দেখো 2600, এখানে 2300, তাহলে সবচেয়ে ছোট কিন্তু এটা। আমরা লিখে দিই 2345, তারপর হচ্ছে 2689, তারপর 3400, এখানে 3500। তাহলে 3400 আগে হবে, আর সবচেয়ে বড় হবে 3568, সরি 68। ঠিক আছে, চল 6 দাগের প্রশ্নগুলো দেখো বলছে যে নিচের সমস্যাগুলি সমাধান করো। কি বলেছে, তোমাদের গ্রামে 125টি পরিবার রয়েছে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবারকে 17টি করে চারা গাছ লাগালে মোট কতগুলি গাছ লাগাতে হবে। তাহলে 125টা পরিবার 17টা করে লাগাচ্ছে, তাহলে মোট কতগুলো চারা গাছ লাগাবে। এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, এখানে তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। চলো গুণটা করে দেখাই। কোনটা তোমরা যে প্রথম ও দ্বিতীয় পদ্ধতি সে অনুযায়ী করতে পারো, ডাইরেক্টও করতে পারো। দেখো আমরা কি করব, আমরা প্রথম ও দ্বিতীয় পদ্ধতি অনুসারে করব। তাহলে প্রথমে দেখো 17, 17কে ভাঙলে আমরা কি পাচ্ছি, একটা 10 আর একটা 7 পাবো। তাহলে এবার আমরা কি করব, 125কে প্রথমে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করার শর্টকাট কি, এই 1 কে 125 দিয়ে গুণ করো, তাহলে 125 হলো। আর এই যে শূন্যটা নেমে গেল, তাহলে হলো 1250। আর এই 7টাকে আবার 125 দিয়ে গুণ করো, তাহলে 125কে 7 দিয়ে গুণ করি। 5 7 35 5, 7 থেকে 3, 7 দুগুণে 14, 14 আর 3 কত, 17, 7 হাতে থেকে 1, 7 1 7, 8, তাহলে 875। এবারে কি করব, এই দুটোকে কি করব, যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করি পাঁচটায়। দেখো 1250 যোগ 875 যোগ করছি, 5 নামলো, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 8 আর 2 10, 11 1 হাতে থাকে 1, 2, তাহলে হলো 2125। তাহলে মোট কতগুলি করে চারা গাছ লাগাতে হবে, 2125টি করে চারা গাছ কিন্তু আমাদের লাগাতে হবে। ঠিক আছে, চল পরে দেখো বলছে অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। চারা গাছগুলিকে 20টি সারিতে ভাগ করে বসালেন। প্রতি সারিতে কতগুলো করে চারা বসালেন।
তাহলে 20টি সারি করেছে 120টি চারা গাছকে, মানে প্রত্যেকটাই সমান সংখ্যক হবে। তাহলে সমান সংখ্যক হলে কি করবো? ভাগ করবো। তাহলে ভাগ করি, 120 আর এখানে আমরা লিখবো 20। তাহলে 20 নামতা 20 একে 20, 20 দুগুণে 40, 3 কুড়ি 60, 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 6 কুড়ি 120। তাহলে 6 পাবো 120 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ লাগাবে? 6টি করে চারা গাছ, 6টি করে চারা গাছ। ঠিক আছে? 6টি করে চারা গাছ লাগাবে। উত্তর হলো এটাই। চলো। গয়ের দেখো বলছে সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন, সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন। কার বয়স কম আর কত কম? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমরা এখানটাতে করবো, উপরেতে। তাহলে প্রথমে কি দেখো, প্রথমে কি আছে এইখানটায় করছি। প্রথমে আছে সানিয়ার কি বলছে? বলছে 9 বছর, ছোট্ট করে বছরের ব লিখছি, 5 মাস আর 15 দিন। আর সবিতার বয়স কত? 8 বছর 7 মাস আর 12 দিন। তাহলে যখনই কত কম কত বেশি বলবে, তো আমাদের কি করতে হয়? এই জায়গাটায় আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিচ্ছি, এবারে বিয়োগ করব। দেখো এখানে বছর এবং বছরের তলায় যদি দেখি, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, এখানে বিয়োগ করে কোনো সমস্যা নেই। দিনের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা আছে মাসের ক্ষেত্রে। দেখো উপরে ছোট সংখ্যা হয়ে গেছে, নিচে বড় সংখ্যা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাকে কি করতে হবে? এই মুহূর্তে আমাকে বছর থেকে ধার নিতে হবে। তাহলে 9 থেকে আমি কাটলাম, সেখান থেকে আমি 1 বছর আনছি, 1 বছর সমান 12 মাস। তাহলে 12কে নিয়ে এলাম, আর এটা হয়ে গেল এখানে 8। তাহলে 12র সাথে 5কে তুমি যোগ করে দাও। তাহলে 12 আর 5কে যোগ করে দাও। তাহলে 12 আর 5 হলো 17। ঠিক আছে? এবারে কিন্তু বিয়োগ করতে আর কোনো অসুবিধা নেই। তাহলে বিয়োগ করি, 2 কয়লে 5 3, আর 1 আর 1 মিলে গেল 0, অর্থাৎ 3 দিন। 7 কয়লে 7, 7 এর সাথে মিলে গেল 0, 1 নেমে গেল, 10 মাস, আর 8 আর 8 তো মিলে গেল 0। তাহলে উত্তরটা আমার কি দাঁড়ালো? যে কার বয়স কত কম এবং কার বয়সটা কম। তাহলে এখানে আমরা সংখ্যাটা দেখেই আমরা বলে দিতে পারবো যে সবিতার বয়স কম। ঠিক আছে? তাই বলতে পারবো যে সবিতার বয়স কম সানিয়ার থেকে। কত কম? 10 মাস 3 দিন কম। 10 মাস 3 দিন কম। ঠিক আছে? এই হলো উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ 4র্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্নোত্তর। তোমাদেরকে এখন বেশি করে খাতায় লিখে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সকল প্রশ্নোত্তর পর্বের যে PDF দেয়া হয়, অতি অবশ্যই তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন করো। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।